আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু। মহান আল্লাহ তাআলার রহমত সবার উপর বর্ষিত হোক। শেখ সাদি টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত সাজেশন নিয়ে। 2023 সালের এসএসসি 2023 সালে গণিত সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। নির্দিষ্ট কোনো তারিখ এখনো দেয়নি, কিন্তু তোমাদের পরীক্ষাটি 2023 সালে এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে রোজার পর। দেখো, তোমাদের একটা বিশেষ করে লক্ষ্য করো। দেখো, এখানে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে দেখো কোন বিভাগ থেকে কোন কোন অধ্যায় থাকবে সেই বিষয়টি আগে ক্লিয়ার করব। তারপর দেখো তোমাদের প্রশ্ন কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসবে। অর্থাৎ দেখো, অধ্যায়ে যদি তোমরা পড়ো, দেখো তোমাদের সাজেশনটি তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, যে সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ 75% সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষার সিলেবাসে গণিতে 8টি অধ্যায় রয়েছে, কিন্তু 8টি অধ্যায় থেকে যদি তোমরা ভাবো যে 11টা প্রশ্ন হবে, আমরা 5টি অধ্যায় পড়লেই সব হবে। কিন্তু দেখো, অধ্যায় কোন কোন অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে এরকম একটি মানবন্টন আছে। কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসবে, আবার কোন কোন অধ্যায় থেকে কম প্রশ্ন আসবে, এই বিষয় নিয়ে তোমাদেরকে আজ আমি ক্লিয়ার করে দিব। আর একটা জিনিস খেয়াল করবা যে কোন কোন অধ্যায় সহজ রয়েছে, সহজ অধ্যায়গুলো আগে পড়ে শেষ করবা। তারপর তোমরা কঠিন অধ্যায় গুলো শুরু করবা। আর যারা ভালো করে পড়তে চাও তারা তো অনেক ভালো করে সব অধ্যায় পড়তে হবে। কিন্তু যারা কোনো মতে দেখো যে একটু কম প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বলবো, যারা ভালো প্রিপারেশন নেয় তাদের জন্য বলবো। তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এখন তোমাদের আমার থেকে মনে হয় তোমরা অনেকেই শেষ করেছো, গণিত বেশ সব অধ্যায় পড়ে শেষ করেছো। যারা এখনো পড়ে শেষ করো নাই তাদেরকে অনুরোধ করবো যে তোমরা খুব দ্রুত অধ্যায়গুলো পড়ে শেষ করো। তারপর টেস্ট পেপার কিনে টেস্ট পেপার সলিউশন করো। এর সাথে আমি তোমাদেরকে গণিতের যত অধ্যায় রয়েছে সব অধ্যায় ক্লাস দিয়ে দিব। যাদের সমস্যা রয়েছে তারা আমাদের ক্লাসগুলো দেখতে পারো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। দেখো, দেরি না করে তোমাদেরকে প্রথমে আলোচনার বিষয়ে যাই। দেখো, এখানে দেখো মানবন্টনে যাই। দেখো, 11টি সৃজনশীল থাকবে, যে কোনো 7টি সৃজনশীলের উত্তর দিতে হবে। প্রতিটি সৃজনশীলের মান কত হবে? 7 মার্ক, 10 মার্ক। 30টি এমসিকিউ থাকবে, 30টিরই উত্তর দিতে হবে। প্রতিটি মান 1 করে। এর আগে 2022 সালে কত ছিল? 30টি এমসিকিউ ছিল, যে কোনো 15টি উত্তর দিতে হয়েছে, তাদের মান ছিল 2 করে। তোমাদের 30টি থাকবে, 30টার উত্তর দিতে হবে। দেখো, সৃজনশীল টাইপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন অধ্যায়? দেখো, আমি 4টি বিভাগে বিভক্ত। তোমাদের প্রশ্ন থাকবে 4 বিভাগে থাকবে, ক বিভাগ, খ বিভাগ এবং গ এবং ঘ বিভাগ, এই 4টি বিভাগ থাকবে। দেখো, ক বিভাগে দেখো কি থাকবে? সেট অফ ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম, সসীম ধারা। এই 4টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল থাকবে। কয়টা সৃজনশীল? 3টা সৃজনশীল। তোমাদের উত্তর দিতে হবে কয়টা? 2টা উত্তর দিতে হবে। 2টার উত্তর তোমাদের দিতে হবে খ বিভাগ থেকে। অর্থাৎ প্রতি বিভাগ থেকে দাও। খ বিভাগ থেকে তোমাদের অধ্যায় কয়টি রয়েছে? ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত, এই 2টি অধ্যায় রয়েছে। তোমাদের এখান থেকেও 3টি প্রশ্ন থাকবে, 3টি সৃজনশীল থাকবে। তোমাদের উত্তর কয়টি দিতে হবে? 2টি। কয়টা হলো? 4টি হলো। তারপরে খেয়াল করে দেখো, তারপরে গ বিভাগ রয়েছে। এই গ বিভাগ থেকে দেখো কি রয়েছে? ত্রিকোণমিতিক অনুপাত ও পুরোমিতি। আমি দেখাবো কোন অধ্যায় তোমরা আগে পড়বে, কোন কোন অধ্যায় পরে শেষ করবা। দেখো, আগে দেখি কোন কোন বিভাগে কোন কোন অধ্যায় রয়েছে, এটা ক্লিয়ার করছি তোমাদের। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি, এটা এখান থেকে 2 অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে? 3টা। তোমাদের উত্তর করে দিতে হবে, 2টির উত্তর দিতে হবে। 2টির উত্তর দিতে হবে। তারপরে রয়েছে ঘ বিভাগ, পরিসংখ্যান। এই পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল থাকবে, তোমাদের একটি সৃজনশীল উত্তর দিতে হবে। দেখো, তাহলে সৃজনশীল কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টি হয়েছে। তাহলে দেখো, এই 7টি সৃজনশীল তোমাদের 4 বিভাগ থেকে উত্তর দিতে হবে। এখন দেখো, খেয়াল করো, ক বিভাগ থেকে সৃজনশীল যে আসে, এটা কিভাবে সৃজনশীল আসে?
বিভিন্ন বোর্ডের এবং টেস্ট পেপারে দিয়ে বিশ্লেষণ করলে যে টেস্ট পেপার দেখা যায় যে আর বিগত সালে প্রশ্ন যে কীভাবে হয়েছে 2022 সালের সেটা পর্যালোচনায় দেখা যাবে যে দেখো সেট থেকে অবশ্যই একটা সৃজনশীল থাকবে, বীজগণিত থেকেও একটা সৃজনশীল থাকবে। এই দুইটা অধ্যায় থেকে অবশ্যই সৃজনশীল থাকে প্রত্যেকটা অধ্যায়, মাদ্রাসা হোক, তারপরে স্কুলে যে কোনো বোর্ড, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চিটাগং, সিলেট, যে কোনো বোর্ডে কি এই দুইটা কি থাকবে কমন। দেখো তারপরে এখানে কয়টা, দুইটা, আর সৃজনশীল করা থাকবে একটা থাকবে। দেখো সূচক ও লগারিদম আর কি সসীম ধারা, এই দুটো সহজ। আর তোমাদের দেখো এই দুইটা থেকে কয়টা সৃজনশীল আসবে, এই দুইটা মিলে একটা সৃজনশীল আসে। যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে কি এখান থেকে হয়তো বীজগণিত থেকে বা সেটা থেকে বাদ দেয় না, দেয়। এটা কি ছাত্রদের পাস করার জন্য কি এই দুইটা থেকে অবশ্যই সৃজনশীল দেয়। সূচক ও লগারিদম, যদি সূচক থেকে প্রশ্ন আসে বিগত সালে দেখা গিয়েছে তাহলে কি সসীম ধারা থেকে প্রশ্ন আসে না, আর যদি সসীম ধারা থেকে আসে তাহলে কি সূচক থেকে আসে না। তাই তোমাদের বলো সর্বপ্রথম সেট ও ফাংশন শেষ করবা, তারপর বীজগণিতের রাশি পড়বা। এই দুটো সহজ রাশি, আমি আশা করি যে তোমরা এটা পড়ে শেষ করতে। তারপরে দেখো গ বিভাগ, খ বিভাগ নিয়ে পড়ে যাই। দেখো খ বিভাগ নিয়ে পড়ে বলতেছি। দেখো এখন কি আমি গ বিভাগে কি যাই। গ বিভাগ খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই গ বিভাগে দেখো খুবই ভালো করে খেয়াল করে দেখো অধ্যায় কয়টা রয়েছে। ক বিভাগে অধ্যায় কয়টা রয়েছিল, 4 অধ্যায় পড়লে কি তুমি কি তিনটা সৃজনশীল থাকবে, তুমি কি দুইটার উত্তর করতে পারবা। কিন্তু দেখো আচ্ছা যদি খ বিভাগে শেষ করে দেখো খ বিভাগে অধ্যায় কয়টি রয়েছে, দুইটা অধ্যায় রয়েছে, সৃজনশীল আসবে কয়টি, 3টি সৃজনশীল আসবে। ভালো করে খেয়াল করো। দেখো তুমি কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিবা। ক বিভাগে দেখো সেটা অবশ্যই পড়বা, কমন একটা সৃজনশীল পাবা, কমন একটা আসবে, সে থাকবে পাওয়ার সেট নির্ণয় করতে বলবে, আর একটা কি অন্যই থাকবে। এটা কি ক নম্বর থাকে, দেখো একটা সেট দিচ্ছে কি তালিকা পদ্ধতিতে বা গঠন পদ্ধতিতে করতে বলে, আর খ নম্বরে থাকে পাওয়ার সেট নির্ণয়, আর গ নম্বরে থাকে অন্যই নির্ণয়, ডুম ও রেঞ্জ কি নির্ণয় করতে বলে। এটা কি আর বীজগণিত থেকে কি সহজ একটা প্রশ্ন আসে, আর সূচক থেকে ও লগারিদম থেকে কি দুইটা মিলে একটা প্রশ্ন আসে। দেখো তাহলে তোমার প্রথম বিভাগ থেকে সেটও কি বীজগণিত রাশি অবশ্যই পড়তে হবে। তারপরে কি এই দুটো পড়ার পরে তুমি কি এই দুটো পরে পড়বা। তারপরে যদি কারো যদি এখন যারা পড়ে শেষ করেছে তারা তো পড়বে, যারা পড়ো নাই এই দুটো পড়া শেষ করার পরে তোমরা তারপরে যাবা। দেখো তারপরে যাবো গ বিভাগে। গ বিভাগে যাওয়ার পর দেখো গ বিভাগে কয়টি অধ্যায় রয়েছে, ত্রিকোণমিতি, অনুপাত আর কি পরিমিতি। এখন দেখো তোমরা অনেকে যে ত্রিকোণমিতি সূত্র শিখার যে লাগবে দেখে এই জন্য তোমরা কি কি করো ত্রিকোণমিতি অনুপাতটা পড়ো না, না পড়ে কি করো অন্যগুলোই পড়ো। দেখো এই ত্রিকোণমিতিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো যে এটা তোমরা কোনো স্টুডেন্টেরই আমার মতে উচিত না যে ত্রিকোণমিতি অনুপাত পরীক্ষার হলে না করে দেওয়া। এখান থেকে দুইটা সৃজনশীল আসে, কি পরিমিতি আর কি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে কয়টা সৃজনশীল পাবা তোমরা, দুইটা। যদি ব্যতিক্রম হয় তাহলে একটা আসে, কিন্তু খুবই কম, 80% নাকি প্রতিটা বোর্ডে কি দুইটা করে সৃজনশীল আসবে 2023 সালে ত্রিকোণমিতি অনুপাত। যদি ব্যতিক্রম করে ব্যতিক্রম তো আছে, একটু ব্যতিক্রম যদি করে তাহলে কিন্তু বেশি বোর্ডে কি আসবে, ত্রিকোণমিতি থেকে কয়টা আসবে, দুইটা সৃজনশীল আর কি পরিমিতি। দেখো পরিমিতিটা কি যে একটা বড় পড়তে হবে। দেখো এই পরিমিতিটা কি কয়টা, এই পরিমিতি থেকে কয়টা আসে, একটা সৃজনশীল আসে বেশি বোর্ডে, খুব কম দুইটা সৃজনশীল আসবে এই পরিমিতি থেকে। পরিমিতি থেকে একটাই আসে, ত্রিকোণমিতি থেকে কয়টা আসে, দুইটা সৃজনশীল আসে। তাই তোমরা কোনোভাবে আমি তোমাদের অনুরোধ করবো যে তোমরা কোনোভাবে এই ত্রিকোণমিতি অধ্যায়টা কি এভয়েড করবে না, কি অবশ্যই ভালো করে টেস্ট ফর শুদ্ধা কি ত্রিকোণমিতিটা করে যাবে, তাহলে কি দুইটা সৃজনশীল কি তোমরা কমন পাবা। দুইটা সৃজনশীল ধরনের কমন পাবে কি গ বিভাগ থেকে। যারা কম পড়েছ তারা কি গ বিভাগ থেকে কি অবশ্যই কি অ্যান্সার করতে পারবে, যেহেতু করোনা ছিল তোমাদের, তোমাদেরও তো করোনা ছিল না 2022 সালে পরীক্ষার্থীদের, ওরা ফুলভাবে করোনা ছিল, কিন্তু তোমাদের একটু ছিল, ওই জন্য তোমাদের প্রশ্ন কিন্তু খুবই সোজা হবে। দেখো সিলেবাস কম, তারপরে প্রশ্ন কি হবে সোজা হবে, তাহলে একটু ভালো করে পড়লে কি প্লাস পাবো। এবার 2022 সালে তোমরা জানো যে এবার বাংলাদেশে প্লাসের হার কি অনেক বেশি, বিগত সালের থেকে কি 2022 সালে কি প্লাসের হার কি অনেক বেশি। 2023 সালেও এই হারটা কি আরো বাড়বে,
আশা করা যায়, যেহেতু সিলেবাস তোমরা সময় পেয়েছে অনেক, আর অনেকে হাতে সময় রয়েছে, একটু ভালো করে পড়লে কি ভালো রেজাল্ট করতে পারবো। দেখো এটা কি গেল ত্রিকোণমিতি অনুপাত। ত্রিকোণমিতি থেকে কি একটা দুইটা সৃজনশীল পাবা, আর পরিমিতি থেকে কয়টা আসে? একটা। তোমরা কি সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কি ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি কি গুরুত্ব দিয়ে কি করবা। তারপরে তো গ বিভাগ, ক বিভাগ, এটার কিছু এটা সম্পর্কে কোনো কিছু বলার নেই। যে ছাত্র যে নাও পড়ে তাও কি এই পরিসংখ্যানটা কি পরীক্ষা হলে কি পড়ে যায়। কেউ যদি নাও পড়ে কোনো অধ্যায়, তাও কি এই পরিসংখ্যানটা কি পড়ে যায়, কারণ এই পরিসংখ্যান থেকে কমন দুইটা সৃজনশীল থাকে, একটা সৃজনশীলের কি উত্তর দিতে হয় আর কি। এই পরিসংখ্যান থেকে কি তোমাদের দুইটা সৃজনশীলই আসবে, ওটা উত্তর দিবা, একটা উত্তর কি দিতে হবে। দুটা কি তোমরা কি কমন পাবা। দেখো এই পরিসংখ্যান সম্পর্কে আমার একটি ফুল প্লে লিস্ট আছে, তোমরা দেখতে পারো। সেখানে আমি প্রত্যেকটা বিষয় টেলি চিহ্ন থেকে গণসংখ্যা নির্ণয়, তারপরে আয়ত উল্লেখ্য, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা, এগুলো সব মানে একটা করে ক্লাসে একটা করে পাঠ করে তোমরা আমার চ্যানেলে যে পিডিএফ এ কি প্লে লিস্টে গেলেই পাবা, বা আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা কি পরিসংখ্যান সম্পর্কে একটি সম্পূর্ণ ভিডিও পাবা। এটা কমপ্লিট হয়েছে। আর ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতিতেও খুবই একেবারে উদাহরণ শুদ্ধা এই ত্রিকোণমিতিটা এই ত্রিকোণমিতির গণিতের তোমাদের উদাহরণ যে রয়েছিল, কাজটা শুদ্ধ কি সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারবা। ত্রিকোণমিতি ভিডিও গেলে চ্যানেলে ঢুকলা, তোমরা ত্রিকোণমিতিটি পাবা, প্লে লিস্ট পাবা। সেখানে কি সকল ভিডিও রয়েছে, 10 থেকে 11টি ভিডিও রয়েছে, উদাহরণ শুদ্ধা, সৃজনশীল শুদ্ধা বইয়ের। দেখো আমরা ফিরে আসি। দেখো তাহলে কি গেল এখানকার। দেখো কয়টা সৃজনশীল তাহলে সহজে দেওয়া হবে? একটা, দুইটা। দেখো এই দুইটা বলে কি দুইটা অধ্যায় কি বাদ দিবে না কোনোভাবে। ত্রিকোণমিতি অনুপাত আর কি পরিসংখ্যান, এই দুইটা অধ্যায় বলে কি তিনটা সৃজনশীল আমার থেকে মনে হয় তোমাদের কি তোমরা কি কমন পাবো। তারপরে দেখো খ বিভাগ। খ বিভাগটা আমি পরে বলছি এর জন্য যে অনেকেই আছে খ বিভাগটা কি বৃত্তে তাদের কি জ্যামিতি আঁকতে কি করে তার সমস্যা করে, কিন্তু এটা কি খুবই সহজ একটা অধ্যায়, একটু না সেন্সিটিভ হলেই তোমরা কি খুবই ভালোভাবে অ্যান্সার করতে পারবা। দেখো ব্যবহারিক কি জ্যামিতি, এই ব্যবহারিক জ্যামিতি থেকে একটা সৃজনশীল আসে, বেশিরভাগ ক্ষেত্রে কি একটা সৃজনশীল আসে। যদি ব্যতিক্রম না দুইটা সৃজনশীল এই ব্যবহারিক জ্যামিতি থেকে দিবে না, আর দেও না। তারপরে কি আসে ব্যবহারিক জ্যামিতি, এই খ বিভাগ থেকে কয়টা সৃজনশীল উত্তর দিতে হবে? দুইটা। তাহলে দেখো একটা বলে কি ব্যবহারিক, খুবই সহজ আসবে। ধরো তোমাদের প্রশ্নের মধ্যে কিছু তথ্য দেওয়া থাকবে, এই তথ্য দিয়ে কি চিত্র আঁকাতে হবে। তারপর সেখান থেকে তারপরে একটা ধরো ত্রিভুজ আঁকতে হবে। তারপরে কি আর একটা আয়ত লেখে বা কি চতুর্ভুজকে কি ব্যাখ্যা করে দিলে কি তোমরা কি দোষ পাবা, ব্যবহারিক জ্যামিতি থেকে পাবা। তারপরে আসি কি বৃত্ত, এই বৃত্ত থেকে পুরো বাদ দেওয়া যাবে না, এই বৃত্ত থেকে দুইটা সৃজনশীল হবে, বা তোমাদের অতএব মনে হচ্ছে বেশিরভাগ সম্ভাবনা কি দুইটা সৃজনশীল হবে। এই দুইটা সৃজনশীল যদি তোমরা যদি বৃত্তকেও ভালো করে করো, তাহলে কি দুইটা সৃজনশীল ব্যবহারিক জ্যামিতি পড়তে হবে না। আর ব্যবহারিক জ্যামিতি সহজ, তাই জন্য কি পড়বা, পড়ে নিবা। কারণ ধরো বাই চান্স যেহেতু বৃত্ত থেকে দুইটা সৃজনশীল আসলো, ধরো একটা প্রচুর কঠিন করলো, সেজন্য কি তোমার ব্যবহারিক জ্যামিতি সহজ হলে কি তিনটা রিস্ক নেবা না, লাইফে কি রিস্ক নেওয়া যাবো না। যখন কলেজে যাবো তখন কি আরো কি বেশি প্রেশার পড়ো লেখাপড়ার। তুমি এই জন্য কি একটু আস্তে আস্তে বেসিকটা ক্লিয়ার করো, ভালো করে লেখাপড়া করো, তাহলে কি তোমাদের কি জীবন সহজ হবে। এটা কি সৃজনশীলের সাজেশন। আর এমসিকিউ দেখো 30টা এমসিকিউর কোনো সাজেশন দেওয়ার কিচ্ছু নেই, যেহেতু আরো গণিত। এই এমসিকিউটা তোমাদের গণিতের ক্ষেত্রে কি 8টা অধ্যায় যে রয়েছে 8টা অধ্যায় ধরে পড়তেই হবে। এই 8টা অধ্যায় থেকে কি সৃজনশীল হবে, এমসিকিউ সৃজনশীল তো হবে, এমসিকিউ কি হবে 8টা অধ্যায় থেকে কি এমসিকিউটা কি 8টা অধ্যায় থেকে কি হবে। এমসিকিউ এর জন্য কি কোনো সাজেশন দেওয়ার কিছু নেই, কিন্তু যদি দেখো একটা সাজেশন দেয় যে কোন অধ্যায় থেকে কি বেশি এমসিকিউ হয়, মানে টেস্ট করলে দেখবা যে সেট ফাংশন থেকে এমসিকিউ হয়, তারপরে বীজগণিত থেকে এমসিকিউ হয়, এই দুইটা থেকে এমসিকিউ হয়। তারপরে দেখো ব্যবহারিক জ্যামিতি থেকে এমসিকিউ হয়, বৃত্ত থেকেও কি এমসিকিউ হয়। এগুলা কি দেখো তাহলে কয়টা 1 2 3 4টা অধ্যায় কি এই প্রথম কয় খবে 4টা অধ্যায় কি বাদ দেওয়া যাবে না। দেখো
4টা। তারপরে তখন তোমরা সৃজনশীল কি এমসিকিউ সলিউশন করবে। আর কি রইলো ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে 2টা বা 3 থেকে 4টা এমসিকিউ পাবা। আর পরিমিতি থেকে ত্রিকোণমিতির তুলনায় পরিমিতিতে এমসিকিউ কি বেশি আছে, যেহেতু ত্রিকোণমিতিতে সৃজনশীল কয়টা আসবে, 2টা আসার সম্ভাবনা বেশি, সেই জন্যই পরিমিতি থেকে ওরা এমসিকিউ কি দেয়, বেশি দেয়। আর পরিসংখ্যান থেকে এই বাবা যে পরিসংখ্যান আসো সৃজনশীল 2টা সৃজনশীল সহজ কি এমসিকিউ কি প্রচুর পাওয়া যায়, সূত্রগুলো ভালো করে শিখলা এখান থেকে তোমরা কি 4টা এমসিকিউ কি শিওর পাবা। আমার থেকে মনে হয় কি 4টা, যদি কোনো উঠে না আসে তাহলে কি 3টা, 3 থেকে কি 4টা এমসিকিউ কি তোমরা কি পাবা, 4 থেকে 3টা এমসিকিউ কি তোমরা কি পাবা। এ পর্যন্তই রাখবো। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর চ্যানেলে যে পিডিএফ গুলো আমরা দিয়ে দিব, অনেক কোনো গণিতে তোমাদের যা লাগে আমরা দেওয়ার চেষ্টা করব, তোমরা আমাদের সাথে থাকবে। আর বাংলা, এরপরে আমরা বাংলা ক্লাসও শুরু করব, তারপরে বাংলা সাজেশন যদি লাগে সাজেশন দিব, আমরা আস্তে আস্তে সব বিষয়ে সাজেশনই দিব। তোমরা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তোমাদের বন্ধুও আমাদের ভিডিও দেখে উপকৃত হয়। আর তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা কি ভালোভাবে কি লেখাপড়া করো, সেন্সিটিভ ভাবে কি লেখাপড়া করো। দেখো লেখাপড়া না করলে কোনো গতি নেই, লেখাপড়া করতেই হবে, মাস্ট। জীবনে যাই করো, তুমি যদি কামলা দিয়ে খাও, কামলাও যদি দিতে হয় তাও কি ভালো করে কি কামলা দিবা, যেহেতু লেখাপড়া করছো কি লেখাপড়ার সময় কি ভালো করেই লেখাপড়া করবা। বন্ধুদের সাথে ঘুরে কি সময় নষ্ট করবে না, সময় তোমাদের হাতে গোনা কয়েকটা দিন আছে। দেখো প্রেশার পড়বে, এখনই শুরু করো লেখাপড়া কি, এখনো সময় আছে, তোমরা কি লেখাপড়া কি ভালো করে শুরু করো, নয়তো কি তোমাদের জীবনে কি আর যতদিন যাবে ততদিন কি প্রেশার হবে। সামনে আরো রোজা রয়েছে, রোজার 1 মাস। আমি একটা জিনিস বলি যে রোজার 1 মাস 30 দিন, দেখো এই অল্প দিনের মধ্যে 30 দিন কি বাদ যাবো গা। রোজার দিন তোমরা কি যতই ভালো করে পড়ো, রোজার মধ্যে কি তোমরা কি খুবই কম লেখাপড়া হয়। আমরা দেখেছি এবং আমার স্যারেরা বলেছে যে রোজার মধ্যে কি অনেক কি কম লেখাপড়া হয়। তাই তোমরা এখান থেকে লেখাপড়া শুরু করো, যে সময় আছে, এখনো কি একটা সময় আছে, যে পারফেক্ট টাইম আছে, এই টাইমে কি তোমরা কি ভালো রেজাল্ট করতে পারো, যদি একটু কি এখনো যদি তোমরা যদি দায়িত্ব নিয়ে ভালো করে লেখাপড়া করো। এ পর্যন্ত রাখবো, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইলো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।